ইয়া আল্লাহ, আমি জানি না আমার কোন দোয়াটা কবুলের অপেক্ষায় আছে, কিন্তু আমি আজ খালি হাতে আপনার দরজায় দাঁড়িয়েছি। হে আমার রব, আমার ভাঙ্গা হৃদয় আপনি জোড়া লাগিয়ে দিন। আমার গুনাহগুলো মাফ করে দিন। যে পাপগুলো মানুষ জানে না, সেগুলো আপনি ক্ষমা করে দিন। ইয়া রহমান, আমার রিজিক হালাল করে দিন। আমার জীবনে বরকত দিন। অভাব থাকলেও যেন আপনাকে ভুলে না যাই। হে আল্লাহ, আমার অন্তরকে শান্তি দিন। যে কষ্ট কাউকে বলতে পারি না, সে কষ্টের খবরও তো আপনি জানেন। আমার চোখের পানির মূল্য দিন। ইয়া আল্লাহ, আমাকে এমন বান্দা বানিয়ে দিন যাকে আপনি ভালোবাসেন। আমার নামাজ ঠিক করে দিন। আমার ঈমান শক্ত করে দিন। হারাম থেকে বাঁচিয়ে দিন। হে আমার মালিক, যদি আমি পথ হারিয়ে ফেলি, তাহলে আমাকে আবার আপনার পথে ফিরিয়ে নিন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমার মা বাবাকে রহম করুন। তাদের জীবনে শান্তি দিন। যারা অসুস্থ তাদের শিফা দিন। যারা দুঃখে আছে তাদের হৃদয় সহজ করে দিন। হে দয়াময়, আমার শেষটা সুন্দর করে দিন। মৃত্যুর সময় কালেমা নসিব করুন। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর কিয়ামতের দিন সবাই যখন ভয়ে থাকবে, তখন আপনি আমাকে আপনার রহমতের ছায়ায় জায়গা দিন। যেদিন মানুষ নিজের আপন জনকেও ভুলে যাবে, সেদিন আপনি আমাকে ভুলে যাবেন না। ইয়া আল্লাহ, যেদিন আমল কম পড়ে যাবে, আপনার রহমত দিয়ে আমাকে ঢেকে দিন। কারণ আমি জানি আমার আমল আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট নয়। ইয়া আল্লাহ, আমার জীবনের প্রতিটা ভুলের জন্য আমি লজ্জিত। কত নামাজ ছুটে গেছে, কত গুনাহ গোপনে করেছি, কতবার আপনি দেখেছেন, তবুও মানুষকে জানাননি। আজ আমি সেই লজ্জিত হৃদয় নিয়ে আপনার কাছে ফিরে এসেছি। হে ক্ষমাশীল রহমান আর রহিম, আমি যদি 1000বারও ভেঙে পড়ি, তবুও যেন আপনার থেকে আমি দূরে সরে না যাই। কারণ এই দুনিয়ার সবাই দূরে সরে গেল, আপনার দরজা কখনো বন্ধ হয় না। ইয়া রহমান, আমার অন্তর থেকে অহংকার বের করে দিন। মানুষের প্রতি হিংসা দূর করে দিন। আমাকে নরম হৃদয়ের মানুষ বানিয়ে দিন। হে আল্লাহ, আমার চোখকে হারাম থেকে বাঁচান। আমার কানকে গীবত থেকে বাঁচান। আমার জিহ্বাকে মিথ্যা থেকে হেফাজত করুন। আমার হৃদয়কে পবিত্র করে দিন। হে আল্লাহ, যখন আমি একা থাকি, তখনও যেন আপনাকে ভয় করি। মানুষের সামনে নয়, গোপনেও যেন আমি আপনার অবাধ্য না হই। হে আল্লাহ, আমার জীবনের এমন দরজা খুলে দিন যেটা আমি কল্পনাও করিনি। যেখানে আমার জন্য কল্যাণ আছে, সেদিকেই আমাকে নিয়ে যান। ইয়া আল্লাহ, আমার দোয়াগুলোকে আকাশে হারিয়ে যেতে দিবেন না। আমার কান্নাগুলোকে বৃথা যেতে দিবেন না। আপনি তো সেই রব যিনি শুকনো মরুভূমিতেও ফুল ফুটিয়ে দিতে পারেন। হে আমার মালিক, যখন পৃথিবী আমাকে কষ্ট দেবে, তখন আপনার স্মরণে শান্তি খুঁজে পাওয়ার তৌফিক দিন। কারণ আপনাকে ছাড়া এই হৃদয়ের শান্তি নেই। ইয়া আল্লাহ, আমাকে এমন মৃত্যু দিন যে মৃত্যুর পর আসমানের ফেরেশতারাও আমার জন্য দোয়া করে। আর এমন জীবন দিন যে জীবন আপনাকে সন্তুষ্ট করে। ইয়া আল্লাহ, যদি আমার ভাগ্যে কষ্ট লিখেও রাখেন, তাহলে সেই কষ্ট সহ্য করার শক্তিও দিন। কষ্টের মাঝেও যেন আপনার উপর অভিযোগ না করি। হে আমার রব, আমি মানুষের সামনে হাসি, কিন্তু আপনি তো জানেন আমার হৃদয়ের ভিতরে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। সেই অশান্ত হৃদয়ে আপনি শান্তি নাজিল করে দিন। ইয়া আল্লাহ, যে স্বপ্নগুলো ভেঙে গেছে, যে আশাগুলো মরে গেছে, আপনি চাইলে আবার সব কিছু জীবিত হয়ে যেতে পারে। তাই আমি আজও আপনার উপর ভরসা রাখি। হে দয়াময়, আমাকে এমন বন্ধু দিন যে আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায়। এমন পরিবেশ দিন যেখানে ঈমান বাঁচিয়ে রাখা সহজ হয়। ইয়া আল্লাহ, আমার হৃদয়কে কোরআনের সাথে জুড়ে দিন, যেন কোরআন পড়লে চোখে পানি আসে, যেন আপনার কথা শুনলে অন্তর কেঁপে ওঠে। হে আল্লাহ, আমি দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আপনাকে ভুলে যেতে চাই না। আমার রিজিকের মাঝে এমন বরকত দিন যাতে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি। ইয়া রহমান,
আমার গোপন আমলগুলো কবুল করুন। যে সিজদায় শুধু আপনি আর আমি ছিলাম, সেই সিজদাগুলোকে আমার নাজাতের কারণ বানিয়ে দিন। হে আল্লাহ, যখন আমি হতাশ হয়ে পড়ি, তখন আমাকে মনে করিয়ে দিন আপনার রহমত এখনো শেষ হয়ে যায়নি। ইয়া আল্লাহ, আমাকে এমন হৃদয় দিন যে হৃদয় মানুষকে ক্ষমা করতে পারে, কারণ আমি চাই কিয়ামতের দিন আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। হে আমার রব, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কালেমা যেন আমার ঠোঁটে থাকে, আর মৃত্যুর পর যেন আমার জন্য নেককার মানুষের দোয়া থেমে না যায়। ইয়া আল্লাহ, যেদিন আমাকে কবরে একা রেখে সবাই চলে যাবে, সেদিন আপনি আমার সঙ্গী হয়ে থাকবেন। অন্ধকার কবরকে আপনার নূর দিয়ে আলোকিত করে দিন। ইয়া দয়ালু রব, আমি জানি না আমার জীবন আর কতদিন বাকি আছে, কিন্তু যতদিন বাঁচি ততদিন যেন আপনার সন্তুষ্টির পথে বাঁচতে পারি। ইয়া আল্লাহ, যখন আমার চোখে ঘুম থাকবে না আর হৃদয়টা কষ্টে ভরে যাবে, তখন আপনি আমাকে আপনার স্মরণে শান্তি দিন। হে আমার রব, আমি দুর্বল, একটু পরীক্ষাতেই ভেঙে পড়ে যাই। আপনি আমাকে সবরের সৌন্দর্য শিখিয়ে দিন। ইয়া আল্লাহ, মানুষের কাছে নয়, আমি শুধু আপনার কাছে মাথা নত করতে চাই। আমার হৃদয়কে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে দিন। হে দয়াময়, যে গুনাহগুলো বারবার আমাকে আপনার থেকে দূরে নিয়ে যায়, সেই গুনাহগুলোর প্রতি আমার অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিন। ইয়া রব, আমাকে এমন চোখ দিন যে চোখ হারাম দেখে না, এমন কান দিন যে কান মন্দ কথা শুনতে ভালোবাসে না, আর এমন জিহ্বা দিন যে জিহ্বা সবসময় সত্য কথা বলে। হে আল্লাহ, যদি আমার জন্য দুনিয়ার কোনো জিনিস ক্ষতিকর হয়, তাহলে সেটা আমার জীবন থেকে সরিয়ে দিন, যদিও আমার হৃদয় সেটা খুব চায়। ইয়া রহমান, আমি এমন সুখ চাই না যে সুখ আমাকে আপনার থেকে দূরে নিয়ে যায়। আমি এমন জীবন চাই যেখানে আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন। হে আমার রব, আমাকে মানুষের কষ্ট বোঝার তৌফিক দিন। অহংকারী নয়, বিনয়ী মানুষ বানিয়ে দিন। ইয়া আল্লাহ, যখন আমি ভুল পথে হাঁটতে শুরু করি, তখন কোনো না কোনোভাবে আমাকে থামিয়ে দিন, কারণ আপনাকে হারিয়ে ফেলার ভয় এই দুনিয়ার সব ভয়ের চেয়েও বড়। হে দয়ালু, আমার দোয়াগুলোকে ফিরিয়ে দিবেন না। যদিও আমি দেরিতে বদলেছি, তবুও আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। ইয়া রব, যে রাতগুলোতে আমি কেঁদেছি, যে কষ্টগুলো কাউকে বলতে পারিনি, সেগুলোর প্রতিদান আপনি এমনভাবে দিন যাতে একদিন আমি অবাক হয়ে বলি, নিশ্চয়ই আমার রব আমাকে ভুলে যাননি। হে আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল করে নিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আর মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ঈমানের ওপর অটুট রাখুন। আমিন ইয়া রব্বুল আলামিন। বন্ধুরা, যদি এই দোয়াটা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে আজ রাতে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করুন। আর এমন হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে সফর ইসলাম চ্যানেলটির সাথে থাকুন। বন্ধুরা, মনে রাখবেন, মানুষ না শুনলেও আল্লাহ ঠিকই আপনার নীরব কান্না শুনেন। আমিন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।